হ্যালো বন্ধুরা, গুড মর্নিং টু অল অফ ইউ। হোপ ইউ আর অল ওয়েল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা গল্প নিয়ে এসেছি। গল্পটার নাম দ্য টিঙ্কলিং বেলস। এর বাংলা অর্থ টুং টাং ঘন্টা। এটা চিন্না আর তার পোষা ছাগলছানা তারার গল্প। এই গল্পে আমরা দেখব কিভাবে চিন্না তার শখের জিনিসটা পাওয়ার জন্য একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হলো, আর শেষে তার সততার জন্য কি পুরস্কারই বা পেল। অনেক দিন আগের কথা, এক শান্ত ও সুন্দর গ্রামে বাস করত চিন্না। চিন্না তোমাদের মতোই একটা ছোট্ট ও মেধাবী ছেলে। সে গল্প বই পড়তে খুব ভালোবাসতো, আর ভালোবাসতো নতুন নতুন জিনিস শিখতে। কিন্তু জানো তো, চিন্নার সবচেয়ে প্রিয় জিনিস কী ছিল? তার প্রিয় বন্ধু, একটা ছোট্ট দুধের মতো সাদা ছাগলছানা, যার নাম তারা। তারাকে সে ভীষণ ভালোবাসতো। একদিন স্কুল থেকে ফেরার পথে চিন্নার জীবনে এমন কিছু ঘটলো যা সে কখনো কল্পনাও করেনি। কী ছিল সেই ঘটনা? চলো আমরাও চিন্নার সাথে সেই গ্রামে হারিয়ে যাই। তো তোমরা টেক্সট বইটি সাথে নিয়ে নাও, বা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া টেক্সটটিও দেখতে পারো। তো চলো শুরু করা যাক। দ্য টিঙ্কলিং বেলস, অর্থাৎ টিঙ্কলিং মানে হচ্ছে টুং টাং শব্দ, বেলস মানে হচ্ছে ঘন্টা, তাহলে টুং টাং ঘন্টার শব্দ। চিন্না ওয়াজ আ লিটল বয় হু লিভড ইন আ ভিলেজ। চিন্না ছিল একটি ছোট্ট ছেলে যে একটি গ্রামে বাস করত। হি স্টাডিড ইন গ্রেড 4, সে চতুর্থ শ্রেণীতে পড়ত। হি ওয়াজ আ ব্রাইট বয় হু লাইক টু রিড স্টোরি বুকস অ্যান্ড লার্ন নিউ থিংস। সে ছিল একটি মেধাবী ছেলে যে গল্পের বই পড়তে ভালোবাসত এবং নতুন জিনিস শিখতে পছন্দ করত। ব্রাইট বয় মানে এখানে হচ্ছে মেধাবী ছেলে। হি হ্যাড মেনি ফ্রেন্ডস উইথ হোম হি প্লেড। তার অনেক বন্ধু ছিল যাদের সাথে সে খেলা করত। বাট মোস্ট অফ অল হি লাভ টু প্লে উইথ হিজ লিটল পেট কিড নেম তারা। কিন্তু সব কিছুর চেয়ে সে তারা নামের তার ছোট্ট পোষা ছাগলছানাটির সাথে খেলা করতে বেশি ভালোবাসত। তারা ওয়াজ আ 5-month old kid, মিল্কি হোয়াইট ইন কালার। তারা ছিল 5 মাস বয়সী একটা ছাগলছানা যার গায়ের রং ছিল ধবধবে সাদা। মিল্কি হোয়াইট মানে ধবধবে সাদা, মানে দুধের মতো সাদা। ওয়ান ডে হোয়াইল কামিং ব্যাক ফ্রম স্কুল, চিন্না স্টপড অ্যাট চাচাজ শপ। একদিন স্কুল থেকে ফেরার সময় চিন্না চাচার দোকানের সামনে থামলো। He saw a pair of beautiful, shiny tinkling bells. সে একজোড়া সুন্দর চকচকে টুংটাং শব্দ করা ঘন্টা দেখল। He went inside the shop and politely asked the shopkeeper to show him the tinkling bells. সে দোকানের ভেতরে গেল এবং বিনীতভাবে দোকানদারকে ঘন্টাগুলো দেখানোর জন্য অনুরোধ করল। 10 rupees please, চাচা সেট। 10 টাকা দাও, চাচা বললেন। চিন্না লাইক দ্য বেলস আ লট। চিন্না ঘন্টাগুলো খুব পছন্দ করলো। হি পুট হিজ হ্যান্ড ইন হিজ পকেট টু টেক আউট দ্য মানি। সে টাকা বের করার জন্য তার পকেটে হাত দিল। হি ওয়াজ শক টু ফাইন্ড দ্যাট হিজ মানি ওয়াজ মিসিং। সে এটা দেখে অবাক হয়ে গেল যে তার টাকাটা নেই। ওহ, হোয়ার ইজ দ্য মানি দাদাজি গেভ মি ইয়েস্টারডে। ওফ, দাদাজি গতকাল আমাকে যে টাকাটা দিয়েছিলেন সেটা কোথায়? হি সার্চ অল হিজ পকেটস বাট কুড নট ফাইন্ড দ্য মানি। সে তার সব পকেট খুঁজলো কিন্তু টাকাটা পেল না। ফিলিং স্যাড, হি রিটার্ন দ্য টিঙ্কলিং বেলস টু চাচা অ্যান্ড বিগ্যান ওয়াকিং হোম। মনে কষ্ট নিয়ে সে ঘন্টাগুলো চাচাকে ফেরত দিল এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। চিন্না রিচড হোম। চিন্না বাড়ি পৌঁছলো। হি রিমুভড হিজ শুজ অ্যান্ড প্লেসড দেম ইন দ্য কর্নার। সে তার জুতো খুলে এক কোনায় রাখলো। হি ওয়েন্ট ইনসাইড অ্যান্ড ড্রপড হিজ স্কুল ব্যাগ অন দ্য স্টাডি টেবিল। সে ভিতরে গিয়ে তার পড়ার টেবিলের উপর স্কুল ব্যাগটা রাখলো। হি স্যাট অন দ্য চেয়ার অ্যান্ড রেস্টেড হিজ হেড অন দ্য টেবিল। সে চেয়ারে বসলো এবং টেবিলের উপর মাথা নিচু করে রাখলো। হিজ মাদার কমলা, who had been watching all this, came to চিন্না।
তার মা কমলা, যিনি এসব দেখছিলেন, চিন্নার কাছে এলেন। হি আস্ক জেন্টলি, হোয়াট হ্যাপেন চিন্না? তিনি আলতো করে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে চিন্না? কমলা লেড হার হ্যান্ডস সফটলি অন হিজ শুজ। কমলা তার কাঁধের উপর নরম করে হাত রাখলেন। অ্যাট ওয়ান্স চিন্না হাগড হার অ্যান্ড স্টার্টেড ক্রাইং। সাথে সাথে চিন্না তাকে জড়িয়ে ধরল এবং কাঁদতে শুরু করলো। অন সিইং দিস কমলা উইপড হিজ টিয়ার্স। তা দেখে কমলা তার চোখের জল মুছিয়ে দিলেন। আফটার আ হোয়াইল চিন্না টোল্ড হার অ্যাবাউট দ্য মিসিং মানি। কিছুক্ষণ পর চিন্না তাকে হারিয়ে যাওয়া টাকার কথা বলল। কমলা কনসোল্ড হিম সেইং, আই এম সো সরি ডিয়ার, ইটস ওকে, ডোন্ট ক্রাই, আই উইল গিভ ইউ মানি টু বাই দ্য বেলস, বাট মেক শিওর টু বি কেয়ারফুল উইথ মানি ইন দ্য ফিউচার। কমলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি খুব দুঃখিত সোনা, ঠিক আছে, কিন্তু না, আমি তোমাকে ঘন্টাগুলো কেনার জন্য আবার টাকা দেব, কিন্তু ভবিষ্যতে টাকা পয়সার ব্যাপারে সচেতন থেকো। চিন্না স্মাইলড অ্যান্ড সেড, শিওর আম্মা। চিন্না হাসলো এবং বলল, অবশ্যই আম্মা, দ্যাটস মাই বয়, চিয়ার আপ নাও, লেটস গো টু দ্য মার্কেট টু বাই সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, কমলা সেড ওয়ার্মলি। এই তো আমার লক্ষ্মী ছেলে, মন ভালো করো, এখন চলো বাজার থেকে কিছু ফল আর সবজি কিনে আনি, কমলা অত্যন্ত স্নেহ ভরে বললেন। কমলা অ্যান্ড চিন্না ওয়েন্ট টু দ্য মার্কেট। কমলা এবং চিন্না বাজারে গেল। দে বট অ্যাপেলস, ম্যাঙ্গোজ, টমেটোস অ্যান্ড ব্রিঞ্জালস। তারা আপেল, আম, টমেটো এবং বেগুন কিনল। চিন্না অলসো ওয়ান্টেড পাইন অ্যাপেলস, সো দে স্টপড অ্যাট দ্য পাইন অ্যাপেল স্টল। চিন্না আনারসও চেয়েছিল, তাই তারা আনারসের দোকানের সামনে থামল। হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য পাইন অ্যাপেলস? কমলা আস্ক। আনারসের দাম কত? কমলা জিজ্ঞাসা করলেন। 45 রুপিস ইচ, রিপ্লাইড দ্য ফ্রুট সেলার। প্রতিটি 45 টাকা, ফল বিক্রেতা উত্তর দিল। মানে এক একটা আনারসের দাম 45 টাকা। কমলা ব্রট 2 পাইনঅ্যাপেলস অ্যান্ড গেভ হিম আ 100 রুপি নোট। কমলা দুটি আনারস কিনলেন এবং তাকে একটি 100 টাকার নোট দিলেন। সি আস্ক চিন্না টু টেক দ্য চেঞ্জ। তিনি চিন্নাকে খুচরো টাকাটা নিতে বললেন। দেন সি ওয়েন্ট টু দ্য আদার শপস টু বাই সাম মোর ফ্রুটস। তারপর তিনি আরও কিছু ফল কেনার জন্য অন্য দোকানে গেলেন। দ্য ফ্রুট সেলার গেভ চিন্না 2 10 রুপি নোটস। ফল বিক্রেতা চিন্নাকে দুটি 10 টাকার নোট দিলেন। হাইডিং আ মিসচিভিয়াস স্মাইল, চিন্না র্যান টু হিজ মাদার। মিসচিভিয়াস স্মাইল মানে হচ্ছে দুষ্টুমি ভরা হাসি। তো হাইডিং আ মিসচিভিয়াস স্মাইল, একই দুষ্টুমি ভরা হাসি লুকিয়ে চিন্না তার মায়ের কাছে দৌড়ে গেল। আম্মা, ডু ইউ নো দ্য ফ্রুট সেলার গেভ মি 10 রুপি এক্সট্রা বাই মিস্টেক? ক্যান আই বাই দ্য বেলস অ্যান্ড সাম চকলেটস? হুইসপার চিন্না। আম্মা, তুমি কি জানো যে ফল বিক্রেতা ভুল করে আমাকে 10 টাকা বেশি দিয়েছেন? আমি কি এই টাকা দিয়ে ঘন্টা আর কিছু চকলেট কিনতে পারি? চিন্না ফিস ফিস করে বলল। চিন্না, দ্যাটস ভেরি ব্যাড, ইট ইজ স্টিলিং। হাউ ডিড ইউ ফিল হোয়েন ইউ ফাউন্ড ইউর মানি মিসিং? আস্ক কমলা। চিন্না, এটা খুব খারাপ কথা, এটা চুরির সমান। তোমার টাকা যখন হারিয়ে গেছিল তখন তোমার কেমন লেগেছিল? কমলা জিজ্ঞাসা করলেন। আই ফেল্ট ভেরি স্যাড অ্যান্ড অ্যাংরি, রিপ্লাইড চিন্না। আমার খুব দুঃখ আর রাগ হয়েছিল, চিন্না উত্তর দিল। দ্য ফ্রুট সেলার উইল অলসো ফিল দ্য সেম হোয়েন হি কামস টু নো দ্য মিস্টেক। নাও বি আ গুড বয়, সেড কমলা জেন্টলি। ফল বিক্রেতাও যখন তার ভুলের কথা জানতে পারবেন তখন তারও এইরকম মনে হবে, অর্থাৎ তারও খারাপ লাগবে। তোমার যেমনটা খারাপ লেগেছিল তখন তেমনটা সেই ফ্রুট সেলারেরও খারাপ লাগবে। এখন লক্ষ্মী ছেলে হও, কমলা শান্তভাবে বললেন। বি আ গুড বয়, লক্ষ্মী ছেলে হও, ভালো ছেলে হও। চিন্না লুকড অ্যাট হিজ মাদার থরলি। চিন্না চিন্তিতভাবে তার মায়ের দিকে তাকালো। হি র্যান ব্যাক টু দ্য ফ্রুট সেলার টু রিটার্ন দ্য এক্সট্রা মানি। সে বাড়তি টাকাটা ফেরত দিতে ফল বিক্রেতার কাছে দৌড়ে গেল। দ্য ফ্রুট সেলার ওয়াজ ভেরি হ্যাপি। টাকাটা ফেরত পেয়ে ফল বিক্রেতা খুব খুশি হলেন। ইউ আর অ্যান অনেস্ট বয়, হি প্রেজ হিম।
তুমি একজন সৎ ছেলে। তিনি তার প্রশংসা করলেন। চিন্না র্যান ব্যাক টু হিজ মাদার। চিন্না দৌড়ে তার মায়ের কাছে ফিরে এলো। কমলা ফেল্ট প্লিজড উইথ চিন্নাজ অনেস্টি অ্যান্ড টুক হিম টু চাচার শপ টু বাই দ্য টিঙ্কলিং বেলস। চিন্নার সততায় কমলা খুব খুশি হলেন এবং তাকে ঘণ্টাগুলো কিনে দেওয়ার জন্য চাচার দোকানে নিয়ে গেলেন। চাচা was about to close his shop. Wait, called Chinna. Do you still have the bells? চাচা তার দোকান প্রায় বন্ধ করতে যাচ্ছিলেন। চিন্না ডাক দিল, দাঁড়ান, আপনার কাছে কি এখনো ঘন্টাগুলো আছে? ইয়েস আই ডু, সেড চাচা। চাচা বললেন, হ্যাঁ আছে। চিন্না পেইড হিম 10 rupees and they both happily walked home. চিন্না তাকে 10 টাকা দিল এবং তারা দুজনেই হাসি মুখে বাড়ির দিকে হাঁটা দিল। দ্য বেলস ওয়ার টিঙ্কলিং ইন চিন্নাস পকেট। চিন্নার পকেটে ঘন্টাগুলো টুংটাং শব্দ করছিল। হিয়ারিং দ্য সাউন্ড অফ বেলস, চিন্নাস পেট কিড তারা কেম রানিং আউট। ঘন্টার শব্দ শুনে চিন্নার সেই পোষা ছাগলছানাটা, যার নাম তারা, দৌড়ে বাইরে এলো। চিন্না হ্যাপিলি টায়ার্ড দ্য টিঙ্কলিং বেলস অ্যারাউন্ড তারাজ নেক। চিন্না মনের সুখে তারার গলায় টুংটাং শব্দ করা ঘন্টাগুলো বেঁধে দিল। তো ছোট্ট বন্ধুরা, দেখতেই পেলে এই ছিল তোমাদের আজকের গল্প। তো এই গল্পের সংক্ষিপ্ত মর্মার্থ হলো, জীবনের পরিস্থিতির চাপে পড়ে বা প্রলোভনে পড়ে আমরা হয়তো ভুল পথে পা বাড়াতে চাই, কিন্তু সততা এবং বিবেকবোধ বজায় রাখলে শেষ পর্যন্ত আনন্দ ও সম্মান পাওয়া যায়। ছোটবেলা থেকেই নৈতিকতা ও সত্যের পথে চলা একজন মানুষের প্রকৃত পরিচয় কিন্তু গড়ে তোলে। তো এই গল্পটি পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে এমপ্যাথি বা সহমর্মিতা এবং সেলফ কারেকশন বা নিজের ভুল সংশোধন করার মানসিকতা তৈরি করা। এটি একটি কেবল গল্প নয়, বরং চরিত্র গঠন করার একটা প্রাথমিক পাঠ। তো ছোট্ট বন্ধুরা,